আপনার পঞ্চায়েত ভোট হয়নি, আমার এখানে ভিডিও, আমার এখানে দেওয়াল লিখন হয়েছিল। শুনুন, আপনি তাহলে যদি আমার দেওয়াল লিখন হয়েছিল, আমার দেওয়াল লিখন হয়েছিল, দেওয়াল লিখন মুছে দেওয়ার পর থানার ওসিকে কমপ্লেন দিয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের জনজাগরণ করে লেখা হয়েছে। এই যে এখানে কুম্ভস্থলের মোড়ে, চলুন আপনি দেখতে না না, ব্লকের ভিতরে, আমাদের এই ব্লকে, জয়পুর ব্লকে। হ্যাঁ দিয়েছি, আমরা দিয়েছি। হ্যাঁ, আপনারা জয়পুর ব্লকে তো পঞ্চায়েত ভোটই হয়নি, আমি তো দেখা করতে দেয়নি। হ্যাঁ, আমাদের দালা বন্ধু তো, আপনাদের দেখে তো লাভ না, আপনারা তৃণমূলের দালালি করছেন তো, সব তৃণমূলের দালালি করছেন, তৃণমূলের বিডিওর সঙ্গী সাথীরা তৃণমূলের হয়ে চামচাগিরি করছে। পঞ্চায়েত ভোটে এরকম কখনো হয়নি। জয়পুরের বিডিও ওসি পুরো তৃণমূলের দালালি করছেন। এই দুজনকে দ্রুত সরাতে হবে, নত এখানে লোকসভা ভোট করা সম্ভব নয়। এটা পঞ্চায়েত ভোট নয়, লোকসভা ভোট। থানার ওসি পালিয়ে গিয়েছে, তারা এখনও তৃণমূলের কাজ করে যাচ্ছে। ভিডিওকে আঙুল উঁচিয়ে গলা চড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সৌমিত্র খাঁ। সেই ভিডিও আপনাদের দেখাবো। আপনার পঞ্চায়েত ভোট হয়নি, আমার এখানে ভিডিও, আমার এখানে দেওয়াল লিখন হয়েছিল। শুনুন, আপনি তাহলে যদি আমার দেওয়াল লিখন হয়েছিল, আমার দেওয়াল লিখন হয়েছিল, দেওয়াল লিখন মুছে দেওয়ার পর থানার ওসিকে কমপ্লেন দিয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের জনজাগরণ করে লেখা হয়েছে। এই যে এখানে কুম্ভস্থলের মোড়ে, চলুন আপনি দেখতে না না, ব্লকের ভিতরে, আমাদের এই ব্লকে, জয়পুর ব্লকে। হ্যাঁ দিয়েছি, আমরা দিয়েছি। হ্যাঁ, আপনারা জয়পুর ব্লকে তো পঞ্চায়েত ভোটই হয়নি, আমি তো দেখা করতে দেয়নি। হ্যাঁ, আমাদের দালা বন্ধু তো, আপনাদের দেখে তো লাভ না, আপনারা তৃণমূলের দালালি করছেন তো, সব তৃণমূলের দালালি করছেন, তৃণমূলের দালালি করছেন, দেখুন তর্ক করছেন আপনি, তৃণমূলের দালালি করছেন আপনি। হ্যাঁ, আপনারা পঞ্চায়েত ভোট হয়নি, তৃণমূলের দালালি করছেন। হ্যাঁ, আপনারা পঞ্চায়েত দালালি করছেন। হ্যাঁ, আপনারা তৃণমূলের দালালি করছেন। হ্যাঁ, আপনারা তৃণমূল দালালি করছেন, তৃণমূলের দালালি করছেন, আপনারা তৃণমূলের দালালি করছেন। দেখুন, তৃণমূলের দালালি করছে। আমি ইলেকশন কমিশনের অনুরোধ করবো, এই বিরোধী দেয়নি, লজ্জার বিষয়, তৃণমূলের মতো দালালি কথাবার্তা বলছে, লজ্জার বিষয়। দেখ, চলুন ছাড়ুন, এটা পঞ্চায়েত ভোট নয়, লোকসভা ভোট। চলুন, লোকসভা ভোট, চলুন যেমন খেলা। সাহসটা কত ভাবুন, একজন ডাব্লিউবিসিএস অফিসারকে কিনা তিনি আঙুল উঁচিয়ে প্রশ্ন করছেন, জানিয়ে শাসক দল দ্রুত তাকে গ্রেফতারির দাবিও জানিয়েছে। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই রাজনীতির পারদ চড়চড়িয়ে বাড়ছে। বাংলার জেলায় জেলায় এখন থেকেই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ ও পঞ্চায়েত নির্বাচনের মতো যাতে ভোট না হয়, লোকসভা নির্বাচন যাতে নির্বিঘ্নে হয়, সেই দাবিতে এলাকায় ঘুরলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। লোকসভা ভোটের তারিখ এখনো পর্যন্ত ঠিক হয়নি, কিন্তু বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় নাম ঘোষণা হয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সৌমিত্র খাঁর। আর ঘোষণার পরেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন সহ প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছেন সৌমিত্রবাবু। সম্প্রতি জয়পুর ব্লকের কুম্ভস্থল মোড় এলাকায় বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে। এটি তৃণমূল কংগ্রেস করেছে বলেই দাবি করেছেন তিনি। এদিকে দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ এবং এলাকায় শান্তিপূর্ণ ভোট করানোর দাবি নিয়ে তিনি কিন্তু থানায় পর্যন্ত যান। ওসিকে না পেয়ে বিষয়টা অন্য এক অফিসারকে জানান। পরে জয়পুরের বিডিও অফিসে সেখানে যান এবং বিডিওর সঙ্গে দেখা হয়। তার কাছে নানান অভিযোগ জানানোর পর মেজাজ হারিয়ে বিডিওকে সরাসরি তৃণমূলের দালাল বলে আক্রমণ করেন তিনি। আঙুল উঁচিয়ে চিৎকার করে সৌমিত্র খাঁ বলেন যে আপনারা তৃণমূলের দালালি করছেন, বিডিও এবং ওসিকে দ্রুত সরাতে হবে বলেও তিনি জানান। এটা পঞ্চায়েত ভোট নয়, এটা লোকসভা ভোট। আপনাদের সেই ভিডিও আরো একবার দেখাবো। আপনার পঞ্চায়েত ভোট হয়নি, আমার এখানে ভিডিও, আমার এখানে দেওয়াল লিখন হয়েছিল। শুনুন, আপনি তাহলে যদি আমার দেওয়াল লিখন হয়েছিল, আমার দেওয়াল লিখন হয়েছিল, দেওয়াল লিখন মুছে দেওয়ার পর থানার ওসিকে কমপ্লেন দিয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের জনজাগরণ করে লেখা হয়েছে। এই যে এখানে কুম্ভস্থলের মোড়ে, চলুন আপনি দেখতে না না, ব্লকের ভিতরে, আমাদের এই ব্লকে, জয়পুর ব্লকে। হ্যাঁ দিয়েছি, আমরা দিয়েছি। হ্যাঁ, আপনারা জয়পুর ব্লকে তো পঞ্চায়েত ভোটই হয়নি, আমি তো দেখা করতে দেয়নি। হ্যাঁ, আমাদের দালা বন্ধু তো, আপনাদের দেখে তো লাভ না, আপনারা তৃণমূলের দালালি করছেন তো, সব তৃণমূলের দালালি করছেন, তৃণমূলের দালালি করছেন, দেখুন তর্ক করছেন আপনি, তৃণমূলের দালালি করছেন আপনি। হ্যাঁ, আপনারা পঞ্চায়েত ভোট হয়নি, তৃণমূলের দালালি করছেন। হ্যাঁ, আপনারা পঞ্চায়েত দালালি করছেন। হ্যাঁ, আপনারা তৃণমূলের দালালি করছেন। হ্যাঁ, আপনারা তৃণমূল দালালি করছেন, তৃণমূলের দালালি করছেন, আপনারা তৃণমূলের দালালি করছেন। দেখুন, তৃণমূলের দালালি করছে। আমি ইলেকশন কমিশনের অনুরোধ করবো, এই বিরোধী দেয়নি, লজ্জার বিষয়, তৃণমূলের মতো দালালি কথাবার্তা বলছে, লজ্জার বিষয়। দেখ, চলুন ছাড়ুন, এটা পঞ্চায়েত ভোট নয়, লোকসভা ভোট। চলুন, লোকসভা ভোট, চলুন যেমন। সৌমিত্র খাঁ কি বলছেন শোনাবো আপনাদের। সঙ্গী সাথে একজন হয়ে চামচাগিরি করছে তৃণমূল কংগ্রেসের,
এই পঞ্চায়েতে ভোট হয়নি এই জয়পুর ব্লক এবং কতুলপুর ব্লকে, এবং জয়পুরের ভিডিও পুরোপুরি তৃণমূলের দালালি করছে। জয়পুরের ওসি এবং তৃণমূলের জয়পুরের ভিডিও, এই দুটোকে ইমিডিয়েট সরাতে হবে, নাহলে এখানে লোকসভা ভোট করা সম্ভব নয়। এরা দালালিটা মেনে নেওয়া যাবে না। জয়পুরের ওসির সঙ্গে দেখা হলো না, ভিডিও তালা বন্ধ করে রেখেছে, আবার তৃণমূলের মধ্যে দাদাগিরি করতে আসছে, তারা যেন তৃণমূলের দালাল। অভিযোগ একটাই, আমাদের যে দেওয়াল লিখন মুছে দিচ্ছে কেন? আমাদের দেওয়াল লিখন মুছে দেওয়ার পরে কেন অ্যারেস্ট হয়নি? কেন এটা লোকসভা পঞ্চায়েত ভোটে ভোট করতে দেয়নি? লোকসভা ভোটে ভোট করতে নেওয়ার জন্য না দেওয়ার জন্য জয়পুরের ভিডিওর একটা দালালি চলছে। আমরা এই দুটো অফিসারকে ইমিডিয়েট সরাতে চাইছি। এই ঘটনায় তৃণমূলের দাবি যে ওনার পায়ের মাটি নেই। উনি যেভাবে ওসি বিডিওকে আক্রমণ করছেন তাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত, নালে দাঙ্গা লাগিয়ে দেবেন। উনি বুঝে গিয়েছেন পরাজয় হবে, সৌজন্যবোধটুকুও নেই। তৃণমূল নেতা দিব্যেন্দু ব্যানার্জি কি বলছেন শোনাবো। দেখুন, একটা জনপ্রতিনিধির একটা লিমিট আছে, সেটা উনি জানেন। ওনার পায়ের তলার মাটি নেই, উনি পরিষ্কার সব জায়গাতে মানুষ থেকে বঞ্চিত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। উনি পরিষ্কার বুঝতে হবে তার মাথা কাজ করছে না। এখন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যে কিভাবে কথা বলতে হয় সেটাও তিনি জানেন। আমার মনে হয় ওনাকে এক্ষুনি অবিলম্বে, যেভাবে দেখলাম উনি যেভাবে ভিডিওকে এবং ওসিকে আক্রমণ করছেন, তাহলে ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। তাহলে উনি যে কোনোভাবে একটা বিভক্ত দাঙ্গা লাগিয়ে দেবেন মনে হচ্ছে। উনি তার জন্যই ব্যস্ত হয়ে গেছেন, যে কোনোভাবে একটা দাঙ্গা হাঙ্গামা লাগাবার চেষ্টা করছেন। কারণ তার জন্য তিনি বুঝে গেছেন নিষ্ফল শূন্য। কারণ কি, মানুষদের থেকে বঞ্চিত বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং পায়ের তলার তার মাটি নেই। এই নিয়ে আমার কালিক নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, চড়ছে রাজনীতির পারদ। একইভাবে সেই রাজনীতির পারদ চড়েছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের 2024 সালের সাংসদ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিজেপির সৌমিত্র খাঁ। এদিন সৌমিত্র খাঁকে কিন্তু রণংদেহী অবস্থায় দেখা গেল। তার অভিযোগ, কেউ বা কারা প্রশাসনিক কর্তাদের মদতে বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলছে। এই অভিযোগে তিনি প্রথমে গিয়ে হাজির হন বাঁকুড়ার জয়পুর থানাতে। সেখানে গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিককে সামনে না পেয়ে অভিযোগপত্র জমা দেয় অন্য এক অফিসারকে। তারপর তিনি সোজা গিয়ে হাজির হয় জয়পুর ব্লক অফিসে। সেখানে গিয়ে শিবরাত্রির ছুটি থাকাকালীন ব্লক অফিস বন্ধ থাকায় পরে বিডিও যখন বাইরে আসে, বিডিওকে আঙুল উঁচু করে অভিযোগ জানানোর সাথে বলেন যে এই বিডিও নাকি তৃণমূলের দালাল, তৃণমূলের চামচাগিরি করছে। রীতিমতন এই ঘটনা যখন প্রকাশ্যে এসছে, তৃণমূল স্বাভাবিকভাবেই কিন্তু সৌমিত্রবাবুর গ্রেপ্তারের দাবি করেছে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার কিন্তু রাজনীতি। এখন দেখার বিষয় এটাই, আসন্ন লোকসভা নির্বাচন কিভাবে সম্পন্ন হয় এই বাঁকুড়া জেলাতে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।